হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টিম। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কীভাবে 3D ডিজাইন করবেন। যে কোনো একটি শেপ বা একটি লেটার ডিজাইন করে সেই ডিজাইনকে কীভাবে 3Dতে রূপান্তর করবেন সেই টিপসগুলোই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার জন্য আমরা প্রথমে ইলাস্ট্রেটর সিরিজ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। দেন আমরা এখানে প্রথমে একটি চারকোনা শেপ তৈরি করব। তো তার জন্য এখান থেকে আমরা রিসেন্টেবল টুলসটি ইউজ করব। ওকে, রিসেন্টেবল টুলস দিয়ে আমি এখানে প্রথমে একটি চারকোনা শেপ তৈরি করে নিতেছি। হাইট এবং ওয়েট সেম মাপ দিয়ে ওকেতে প্রেস করব। ওকে, দেন আমরা এখানে একটি কালার সেট করে দিব। ওকে, এখান থেকে আমি এটিকে ব্লু কালার করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা স্ট্রোক 0 করে দিব। ওকে, এখন আমরা এই শেপটিকে চারকোনা রাউন্ড করে দিব। তো তার জন্য এখানে দেখুন চারকোনা যে 4টি পয়েন্ট রয়েছে সেখানে যে কোনো একটি ধরে আমরা ভিতর দিয়ে টান দিব। ওকে, দেখুন এটি খুব সুন্দরভাবেই রাউন্ড হয়ে গেছে। ওকে, এখন আমরা এখানে একটি লেটার সেট করে নিব। তো তার জন্য এখানে টেক্সট থেকে আমি এখানে ডাব্লিউ লিখে নিলাম। ওকে, এখন আমরা এটিকে একটু বড় করে দিলাম। দেন এখান থেকে এটির ফ্রন্ট আমরা চেঞ্জ করে দিব। ওকে, আমি এই ফ্রন্টটি ইউজ করতেছি। ওকে, দেন এই ডেটাটিকে আমরা আউটলাইন করে দিব। সো তার জন্য মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। ওকে, এখন লেটারটিকে এই শেপের উপর নিয়ে বসিয়ে দিব। দেন এটিকে অ্যালাইনমেন্ট থেকে আমরা দুটিকে একসাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে এটির অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। ওকে, এখন এই লেটারটির আমরা কালার হোয়াইট করে দিব। ওকে, এখন আমরা এই লেটারটিকে একটু রোটেট করে নিচের শেপের সাথে একটু অ্যাডজাস্ট করে দিব। দেন আবারও দুটি শেপকে একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। ওকে, এখন আমরা দুটি শেপকে একসাথে সিলেক্ট করে উপরের এফেক্ট থেকে 3D এবং 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করব। ওকে, এখানে আমরা প্রথমে প্রিভিউ দিব। ওকে, প্রিভিউ দেওয়ার কারণে এখানে আমরা যে 3D শেপটি তৈরি করব স্ক্রিনে এটি শো করবে। সো এই দেখুন 3D বক্সটি ঘুরিয়ে আমরা এখানে শেপটি তৈরি করে নিব। ওকে, আপনি চাইলে এখানে পয়েন্ট ইউজ করেও শেপটি একুরেটভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে পয়েন্ট ইউজ করে নিতেছি। ওকে, এখানে এক্সট্রুড ডেপ্থ আমরা একটু কমিয়ে দিব। এখানে 40 পয়েন্ট করে দিব। দেন আমরা ওকেতে প্রেস করে এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা উপরের লেটারটিকে একটু মুভ করে দিব। দেন লেটারটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে লাইব্রেরিজ এ ক্লিক করব। ওকে, এখানে লাইব্রেরিজ থেকে অ্যাপিয়ারেন্স থেকে আবারও 3D এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করব। ওকে, এখানে প্রিভিউ দিয়ে দিলাম। দেন আমরা এই লেটারের ডেপথ কমিয়ে দিব। ওকে, 18 দিলাম। 18 দেওয়ার কারণে একটু বেশি কম হয়ে যাচ্ছে, একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে এটাকে 22 করে দিলাম। ওকে, ওকে প্রেস করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। ওকে, এখন আমরা এই দুটি শেপকে এক্সপান্ড করে দিব। তো তার জন্য আমরা দুটি শেপকে প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে উপরের অবজেক্ট থেকে এখানে এক্সপান্ডে ক্লিক করব। ওকে, এখন আমরা নিজের শেপটিকে প্রথমে আনগ্রুভ করে দিব। তো তার জন্য মাউস রাইট বাটন চেপে আনগ্রুভ, দেন আবারও আনগ্রুভ। ওকে, এখন আমরা নিচের শেপের
উপরের অংশটুকুকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এখানে গ্রেডিয়েন্ট থেকে আমরা এর এক পাশে ব্লু কালার, ডিপ ব্লু কালার করে দিব। দেন এই অংশটুকুকে আমরা ওয়ালটা চেপে কপি করে নিলাম। এই অংশটুকুকে টান দিয়ে ডিলিট করে দিব। ওকে, এই অংশটুকুকে আরও একবার কপি করব। সো এখন আমরা মাঝের অংশটুকুকে একটু লাইট ব্লু করে দিলাম। এখান থেকে CMYK করে এখান থেকে একটু লাইট ব্লু করে দিব। ওকে, দেখুন এখানে একটু আকর্ষণীয় একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেল। ওকে, এখন আমরা এই নিচের শিপের নিচের যে অংশগুলো রয়েছে এই অংশগুলোর কালার এখান থেকে চেঞ্জ করে দিব। তো আগে আমরা এই অংশটুকুকে সিলেক্ট করে নিব। শিফট বাটন চেপে এটিকে আমরা সিলেক্ট করে নিতেছি। তারপর এটিকে গ্রুপ করে দিলাম। ওকে, এখন এখান থেকে এটিকে আমরা কালার চেঞ্জ করে এখান থেকে এটিকে ডিপ ব্লু করে দেব। ওকে, এখন আমরা নিচের অংশটুকুকে পুরোটি একসাথে সিলেক্ট করে এটিকে গ্রুপ করে দিব। দেন আমরা উপরের ডাব্লিউ লেটার শেপটিকে আনগ্রুপ করে দিব। তার জন্য শেপটিকে সিলেক্ট করে মাউস রাইট বাটন চেপে এটিকে আনগ্রুপ করে দিলাম। দেন আবারও আনগ্রুপ। ওকে, এই শেপের উপরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমরা কালার চেঞ্জ করে দিব। তিনটিকে শিফট বাটন চেপে একসাথে সিলেক্ট করে এখান থেকে এটির কালার আমরা হোয়াইট করে দিব। ওকে, এখন আমরা সবগুলা শেপ একসাথে সিলেক্ট করে শিফট বাটন চেপে নিচের শেপটিকে আমরা ডিসিলেক্ট করে দিব। দেন আমরা উপরের ডাব্লিউ শেপটিকে গ্রুপ করে দিলাম। ওকে, এখন আমরা এই শেপ দুটিতে ড্রপ শ্যাডো ইউজ করব। তো তার জন্য শেপটিকে উপরের শেপটি সিলেক্ট করে উপরের এফেক্ট থেকে স্টাইলাইজ এবং স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ওকে, এখানে আমরা প্রিভিউ দিয়ে যে অপশনগুলো রয়েছে সেম রেখে আমরা এখানে ওকেতে প্রেস করব। ওকে, দেন আমরা নিচের শেপটিকেও ড্রপ শ্যাডো ইউজ করব। সেম শেপটিকে সিলেক্ট করে উপরের এফেক্ট থেকে স্টাইলাইজ এবং স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ওকে, এখানে প্রিভিউ দিয়ে আমরা অপাসিটি একটু বাড়িয়ে দিব। ওকে, আর যা আছে তাই রেখে আমরা এখান থেকে ওকে প্রেস করে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখুন, খুব সহজেই আমরা তৈরি করে নিলাম একটি 3D লেটার ডিজাইন। তো এইরকম আরও ইলাস্ট্রেটরের অসংখ্য ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।